দুনিয়ার জমিনে ভালো কাজ করলে পুরস্কার দেওয়া, এটা আল্লাহ তাআলার খলিফা মানুষের মাধ্যমে করা। অন্যায় করলে শাস্তি দাও, এটা আল্লাহর দায়িত্ব। তো দুনিয়ার জমিনে কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়া, আল্লাহর প্রতিনিধি মানুষ এই দায়িত্ব পালন করে। এরকম আর অনেকগুলো কাজ আছে যেগুলো খেলাফতের দায়িত্ব। মূলত কাজগুলো আল্লাহ মানুষের মাধ্যমে করাবে। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই দুনিয়ার জমিনে মানুষকে আমি আল্লাহর খলিফা বানাবো। মানুষ আমি আল্লাহর প্রতিনিধিত্ব করব, এরা আমার খেলাফতের দায়িত্ব পালন করবে। এই খেলাফতের দায়িত্ব পালন করা মানুষের মৌলিক দায়িত্ব। হ্যাঁ, খেলাফতের সর্বোচ্চ পর্যায় হচ্ছে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ স্তরে ওঠা, কিন্তু এটাই আল্লাহর খলিফা হবার একমাত্র অর্থ নয়। যদি এটাই একমাত্র অর্থ হয়ে থাকে তাহলে মানব সৃষ্টির আগে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন যে আমি মানুষকে বানাবো আমার খলিফা, তো খলিফা মানেই যদি শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ স্তরে ওঠা হয়, অধিকাংশ নবী তো এই কাজ করেননি। আদম আলাইহিস সালাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না, নূহ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না, মূসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন না। অধিকাংশ নবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন না। এর মানে কি তারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেন? 100%, 100% সন্দেহ ছাড়া করেছে। তাহলে এর মানে খলিফা মানেই, খেলাফত মানেই রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ স্তরের রাষ্ট্রপ্রধান হওয়া। শুধু এই অর্থে যদি কেউ মনে করে এটা গলত, চূড়ান্ত ভুল। আল্লাহ শুরুতেই বলেছেন যে আমি এদেরকে পাঠাবো খলিফা হবার জন্য, আমি আল্লাহর খলিফা হব, খেলাফতের দায়িত্ব পালন করব। হ্যাঁ, খেলাফতের সর্বোচ্চ স্তর হলো হুকুমতে ইসলামিয়া কায়েম করা, আল্লাহর হাকিমিয়তকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করা, এটা সর্বোচ্চ স্তর। কিন্তু এটাই একমাত্র স্তর নয়। আমি কি আমার পুরা কথা বলতে পারছি? যে খেলাফতের সর্বোচ্চ স্তর হলো আল্লাহর হাকিমিয়তকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা, এর মানে রাষ্ট্রপ্রধান। কিন্তু এটাই খেলাফতের একমাত্র পদ্ধতি নয়। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, অন্যায় কাজের প্রতিবাদ করা, এগুলো খেলাফতের দায়িত্ব। খেলাফতের কাজই এটা, আল্লাহর খলিফা। তো আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ তাআলা উম্মতকে যে দায়িত্ব দিয়েছেন, এর মাঝে প্রধান দায়িত্ব পালন করেছেন নবীরা। আমাদের নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী। তিনি সেই দায়িত্ব পালন করে চলে গেছেন দুনিয়া থেকে। যাবার আগে এই দায়িত্বের মূল জিম্মাদার উলামায়ে কেরামকে বানিয়ে গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা নবীদের সমস্ত নবীদের ওয়ারিস, আলেমদেরকে বানিয়েছে। নবীদের ইলমের ওয়ারিস, নবীদের আমলের ওয়ারিস, নবীদের হিকমতের ওয়ারিস, নবীদের দাওয়াতের ওয়ারিস, নবীদের জিহাদের ওয়ারিস, নবীদের তাবলীগের ওয়ারিস। এক কথায় সমস্ত নবীদের ফাকাহাত, ইলম এবং তাদের সার্বজনীন জীবনের ওয়ারিস আল্লাহর নবী এই উম্মতকে বানিয়েছে, আলেমদেরকে বানিয়েছে, এই উম্মতের আলেমদেরকে বানিয়েছে। তো আলেমদের দায়িত্ব হচ্ছে মূলত দুইটা। দেখেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, লম্বা বলার সময় কম, আমি সংক্ষেপে বলছি। এই আয়াতে আল্লাহ তাআলা দাওয়াতের তিনটা পদ্ধতি বলেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর দিকে মানুষকে ডাকো। নাম্বার 1 পদ্ধতি হলো হিকমতের সাথে, মানে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, এরকম আদিল্লায়ে কামেলা দিয়ে মানুষকে দ্বীনের পথে ডাকো। মানে বয়ানে, বক্তৃতায়, লিখনিতে কোরআন হাদিসের রেফারেন্স এবং কিয়াসে শরঈর রেফারেন্স দিয়ে দিয়ে দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা দাওয়াতের এক পদ্ধতি। নাম্বার 2 ওয়াল মাউইযাতুল হাসান, কত দলিল নেই, অত স্ট্রং ভিত্তিশীল কিছু কথা নেই, কিন্তু দরুদি কথা, মহব্বতের কথা, ভালোবাসার কথা। যেমন কোরআনে কারীমের ৬২৩৬টা আয়াতের মাঝে আপনি আহকাম সম্বলিত আয়াত পাবেন মাত্র ২০০-২৫০। ইখতিলাফ আছে, কেউ লিখছেন ৪০০, কিন্তু বাকি ৬০০০ আয়াত। ৬০০০ আয়াত হলো বিভিন্ন আগের উম্মতের ঘটনা, এরা কি করছিল, পরে কেমনে ধ্বংস হয়েছে, এদেরকে আল্লাহ কিভাবে দ্বীনের পথে আসতে বলেছেন, কিন্তু মানে নাই। এর মানে বিভিন্ন গল্প বলে বলে, বিভিন্ন ঘটনা বলে বলে, আখিরাতের কথা, জাহান্নামের কথা, এগুলো বলে বলে আল্লাহ তাআলা মাউইজায়ে হাসানা করেছেন। এগুলো দরদ ভরা দিলের কথা। তো 2 নম্বর পদ্ধতি হলো দাওয়াতের, যেগুলো নম্র ভাষায়, মহব্বতের সুরে,
মানুষকে দিনের পথে ডাকে, যেটা আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ওয়াইজরা আছেন, বক্তারা আছেন, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীরা আছেন, নরম কথায় বিভিন্ন পীর মাশায়েখরা আছেন যারা নরম কথা, ও তো দলিল দেন না, একদম কথায় কথায় রেফারেন্স কত দেন না, কিন্তু কথার মাঝে মানে মহব্বত আছে, ভালোবাসা আছে, অন্তর্নিহিত অন্তরের গভীরের কিছু মানে আহ্বান আছে। তো দাওয়াতের এটা আরেকটা পদ্ধতি, দলিল আদিল্লাহ কম হলেও অন্তর ভরা মহব্বত, দিল ভরা ভালোবাসা, দিনের পথে ডাকার এটাও একটা পদ্ধতি। নাম্বার 3, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। একদল লোক আছে যারা দলিল দিলে মেনে নেয়, এদের জন্য তাদেরকে হিকমতের সাথে দলিল আদিল্লাহ দিয়ে বুঝাও, তো বুঝবে। শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ এরা বুঝে যাবে, দলিল দিলে এরা বুঝে। 2 নম্বর আরেক শ্রেণী আছে, ও তো দলিল বুঝে না, হুজুরে কি খালি কোরআনের আয়াত হাদিস কিছু বুঝি না। এদেরকে আপনি ঘটনা বলেন, আউলিয়া কেরামের ঘটনা, বুজুর্গানে দ্বীনের ঘটনা, আল্লাহ তাআলা আদ জাতির ঘটনা বলেছেন, সামুদ জাতির ঘটনা বলেছেন, ফেরাউনের ঘটনা বলেছেন, হামানের ঘটনা বলেছেন, এরকম বিভিন্ন আগের ঘটনাগুলো বইলা এদেরকে বুঝাইলে এদের দিল নরম হয়। সাধারণ মানুষ, সারাদিন খেটে খাওয়া মানুষ, এদেরকে এইভাবে দাওয়াতের কাজ করো, নরম কথা বইলা। তো কিছু মানুষ তো দলিল শুই না মেনে নেয়, শিক্ষিত মানুষ। কিছু মানুষ দলিল বুঝে না, কিন্তু মাউইজায়ে হাসানা, নরম সুরের কথা শুনলে এরা আল্লাহর পথে আসে। 3 নম্বর আরেক তবকা, এদেরকে দলিল দিলেও বুঝে না, আর মাউইজায়ে হাসানা বললে বলবে খালি কিচ্ছা করে, আর কিছু বায়না গুজে, হুজুরে বয়া দিলে খালি কিচ্ছা কাহিনী, আর মানে কিছু পায় না। এর মানে এই লোকগুলো হচ্ছে ঘাটতারা। এদেরকে দলিল দিলেও বুঝবে না, এদেরকে নরম কথা বললেও বুঝবে না, এদেরকে বুঝাবা কেমনে? তো আল্লাহ 3 নম্বর তরিকা শিখেছে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এরকম ঘাড়তেরা ব্যক্তিদের সাথে দলিলের যুদ্ধের মাধ্যমে এদেরকে পরাজিত করে। এই 3 নম্বর যুদ্ধ হলো দলিলের যুদ্ধ। ওয়াজাদিলহুম, এদের সাথে বিতর্ক করো, মুজাদালা করো, এদের সাথে মুনাজারা করো, মুবাহাসা করো, বিল্লাতি হিয়া আহসান, তবে উত্তম পন্থায়, গালাগালি করে নয়, ঝগড়া করে নয়, বিবাদে লিপ্ত হয়ে, বিবাদে লিপ্ত হয়ে, এটা দলিলের যুদ্ধের মাধ্যমে এদেরকে পরাভূত করো, ওদেরকে বুঝায় দাও যে তুমি যেই মাসআলার উপরে, যেই মতবাদের উপরে আঁকড়ে বসে আছো, এটা ভুল, এটা গলত। তাহলে এই 3 তবকায় দ্বীনের দাওয়াতের কাজ করতে আল্লাহ এই আয়াতে, সূরা নাহলের এই 125 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ করেছেন। দেখেন এই 3টা বিষয়ের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটা পদ্ধতি হলো দ্বীনের ইশাআত, আরেকটা হলো দ্বীনের হেফাজত। দ্বীনের ইশাআত আরেকটা হলো দ্বীনের হেফাজত। ইশাআত মানে দ্বীনকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দাও, দ্বীনের দাওয়াত। আরেকটা হলো ওই দ্বীনকে হেফাজত, হেফাজত, দুটো 2 জিনিস। দেখেন একটা হলো বিল্ডিং বানানো, আরেকটা হলো বিল্ডিং হয়ে যাবার পরে বিল্ডিং এর সিকিউরিটি রাখা, যেন বিল্ডিং বাইরে থেকে কেউ এসে ভাঙতে না পারে, ভিতরে মাকড়সার জাল হয়ে যেন বিল্ডিং নষ্ট হয়ে না যায়, ভিতরে কোনো কি বলে ওই ইঁদুর গর্ত করতে না পারে, বিল্ডিং এর স্ট্রাকচার যেন নষ্ট না হয়, এগুলোকে রক্ষণাবেক্ষণ করা, যেন কোনো চোর এসে চুরি করতে না পারে, ডাকাত এসে ডাকাতি করতে না পারে, এইভাবে বিল্ডিংটাকে রক্ষণাবেক্ষণ করা, এটা একটা দায়িত্ব। তাহলে একটা হলো বিল্ডিং বানানো, আর একটা হলো বিল্ডিংকে হেফাজত করা। দেখেন একটা হলো দ্বীনকে ছড়ানো, আর একটা হলো দ্বীনকে হেফাজত করা, দুটো 2 জিনিস। দ্বীনের তাবলীগ বা দ্বীনকে বিস্তৃত করো, দ্বীনের ইশাআত, এটার জন্য সবাই জিম্মাদার, সবাই পান, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী মূর্খ, আলেম গায়রে আলেম, আলেম মাদ্রাসায় পড়ুয়া কিংবা ইংরেজি শিক্ষিত, সবাই এটা পান। দ্বীনের ইশাআত, দ্বীনের তাবলীগ সহজ, দুয়ারে দুয়ারে গিয়ে বলবা আল্লাহ এক, আমাদের নবী শেষ নবী, দ্বীনের পথে আসো, নামাজ পড়ো, রোজা রাখো, সহজ সহজ কথা বলে দাওয়াতের কাজ, কিন্তু সবাই পাবে। এর জন্য আলেমরা আলেম হওয়া জরুরি, বড় বিজ্ঞ আলেম হওয়া জরুরি। ইশাআতে দ্বীন, এইজন্য আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি একটা হাদিস শিখছো কোথায় পৌঁছে দাও। এর মানে তাবলীগের জন্য কোনো বাইন্ডিং নেই যে বড় শিক্ষিত হতে হবে, বড় একদম হাই কোয়ালিফাই এডুকেটেড পারসন হতে হবে, এর কোনো দরকার নেই। নরমাল যা জানতো তাই ছড়া। এর মানে ইশাআতে দ্বীনের জন্য আলেম হওয়া শর্ত, ফকিহ হওয়া শর্ত,
বড় মুবাল্লিগ, বড় মানে মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া শর্ত, কিন্তু আরেকটা কাজ হলো হেফাজতে দ্বীন। দেখেন বিল্ডিং একজন নরমাল মিস্ত্রি বানাতে পারে, রাজমিস্ত্রি বানাতে পারে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বলে দিলে এইভাবে বানাবো, সে বানায় ফেলবে। কিন্তু বিল্ডিংটা হেফাজত প্রশিক্ষিত দারোয়ান লাগবে, প্রশিক্ষিত গার্ড লাগবে, ডাকাত আসলে তার সাথে মোকাবেলা করার মতো পাওয়ার লাগবে, সংঘবদ্ধ ডাকাত আসলে কিভাবে তাকে মোকাবেলা করতে হবে এরকম প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড লাগবে। এর মানে হেফাজত কারণেওয়ালা মজবুত হতে হবে, নিজের অবস্থান দুর্বল হলে হয়। এসব যে কেউ করতে পারে, শিক্ষিত অশিক্ষিত, নারী মহিলা পুরুষ, ইংরেজি শিক্ষিত মাদ্রাসার পড়ুয়া, সব পারে। কিন্তু হেফাজতে দ্বীন, দ্বীনকে হেফাজত করে মানে কি? দ্বীনের ভিতরে যেন কোনো দ্বীন বিহীন বস্তু কেউ ঢুকাতে না পারে, দ্বীনের নামে কোনো বেদাত ঢুকাতে না পারে, রুসুমাত ঢুকাতে না পারে, দ্বীনের নামে কোনো প্রকার কুসংস্কার ঢুকাতে না পারে, দ্বীনের নামে কোনো প্রথাকে ঢুকাতে না পারে। তো দায়িত্ব হলো ওই মুহাফিজ, ওই পাহারাদার। সে বলবে এটা বেদাত, এটা কুসংস্কার, এটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়। মজবুত ভাবে তিনি এটা হেফাজত করেন। আবার দ্বীনের ভিতরে কোনো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যেন কেউ দ্বীন থেকে বের করে না নিতে পারে, মুলহিদ হয়ে, বেদাতি হয়ে দ্বীনের ভিতরে কোনো প্রকার কুসংস্কার ঢুকাতেও না পারে, আবার মুলহিদ হয়ে দ্বীনের ভিতরের কোনো বস্তুকে বের করতে না পারে। এর জন্য মুহাফিজ প্রয়োজন, এর জন্য হেফাজতে দ্বীনের পাহারাদার দরকার। উলামায়ে কেরাম হলেন ওই দ্বীনের সীমান্তের পাহারাদার, পাহারাদারির দায়িত্ব, ইশাআতে দ্বীন সবার দায়িত্ব, সবার দায়িত্ব। হেফাজতে দ্বীন এটা আলেমদের দায়িত্ব, এবং এটা সবচেয়ে কঠিন দায়িত্ব। এই দায়িত্ব যে পালন করে এর দুশমন বেশি হয়, চোর সব দুশমন। কেন? ওই গার্ডের কারণে আমি চুরি করতে পারি না, এই কমিউনিটি সেন্টার, এই পাহারাদারের কারণে আমি বিল্ডিং এ ঢুকতে পারি না, চুরি করতে। এই পাহারাদার সারা রাত সজাগ থাকে, এর কারণে আমি এই মানে কি বলে এই বিল্ডিং এ, এই টাওয়ারে, এই হাসপাতালে বা এই কি বলে মার্কেটে চুরি করতে পারি। তো চোর ডাকাতরা এক নাম্বার দুশমন হয় পাহারাদার। পাহারাদার হচ্ছে আমার এক নাম্বার দুশমন। তো দ্বীনের মধ্যেও যারা চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, দ্বীনের ভিতর থেকে কোনো কিছু বের করে নিতে চায়, দ্বীনের ভিতরে কোনো কিছু ঢুকাতে চায়, এরকম লোকেরা এক নাম্বার দুশমন হয় আলেম। সবচেয়ে বড় দুশমন আলেম। তা আলেমদের দায়িত্ব বড় কঠিন। তাদের দায়িত্ব চোরকে চোর বলে দাও, ডাকাতকে ডাকাত বলে দাও, আসামিকে আসামি বলে দাও, তাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মানুষ দুশমন হয়ে যায়। কিন্তু আলেমদের দায়িত্ব আল্লাহর নবী দিয়ে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, সব নবীদের ওয়ারিস আলেম। এইজন্য এই দায়িত্বটা বড় জটিল। হেফাজতে দ্বীনের দায়িত্ব, হেফাজতে দ্বীনের দায়িত্ব। হ্যাঁ, ইশাআতে দ্বীনের দায়িত্ব সবার, হেফাজতে দ্বীনের দায়িত্ব আলেম, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞ। তো এই কারণেই আলেমরা অনেক সময় বলেন যে এই কাজ বেদাত করো না, এই কাজ কুসংস্কার করবা না, আর এই কাজ সারা যাবে না, করতে হবে। তো আমাদের দুশমন বেশি হয়, আলেমদের দুশমন সবচেয়ে বেশি হয়। আসলে আমি মানে বিস্তারিত কথা বলার সময় কম, আমি দুই তিনটা মূলনীতি বলি। এক নাম্বার, বাংলাদেশ সহ সারা বিশ্বে যতগুলো ফেরকায়ে বাতিলা এবং ফেরকায়ে দাল্লাহ, ফেরকা দুই প্রকার, ফেরকায়ে বাতিলা, ফেরকায়ে দাল্লাহ। ফেরকায়ে বাতিলা মানে যারা সরাসরি কাফের, এটা কাফের। যেমন কাদিয়ানি ফেরকায়ে বাতিলা, ফেরকায়ে বাতিলা কাফের। এবং যেমন ঈসাই ফিতনা, এটা ফেরকায়ে বাতিলা, এটা কাফের। এরকম শিয়াদের মধ্যে এক বড় দল আছে, ইসনা আশারিয়া শিয়া যারা, ইসমাইলি শিয়া যারা, এরাও ফেরকায়ে বাতিলা কাফের। আরেক কিছু ফেরকা আছে, এই ফেরকা মানেই কিন্তু গোমরাহ না, ফেরকা মানে দল। তো কিছু ফেরকা এমন আছে যে ফেরকাগুলো বাতিল বা কাফের নয়, এরা দাল্লাহ, পথভ্রষ্ট, গোমরাহির দিকে নিয়ে যায়, এরা কাফের। যেমন ফেরকায়ে দাল্লাহর অন্তর্ভুক্ত বেদাতীরা আছে, যারা ওই মিলাদ কিয়াম করে, আরো যেগুলো আছে সমস্যা আছে, এরা ফেরকায়ে দাল্লাহ।
এরকম আরো অনেকগুলো ফেরকায়ে দাল্লাহ আছে যারা হক পথ থেকে মানুষকে বিপথের দিকে নিয়ে যায়। এর মাঝে একটা হলো লামাযহাবী মতবাদ, এরা কাফের ফেরকা, এরা ফেরকায়ে বাতিলা না, এরা ফেরকায়ে দাল্লাহ, এরা ফেরকায়ে দাল্লাহ। তো পৃথিবীর মাঝে যত ফেরকায়ে দাল্লাহ বা বাতিল আছে এদের সবার কিছু কমন মূলনীতি আছে, কমন মূলনীতি সবার মধ্যে এটা পাওয়া যায়। একটা কমন মূলনীতি হলো সব বাতিল ফেরকা এবং দাল্লাহ ফেরকা এদের মূলনীতি হলো এদের দাবি একটা, দলিল দেয়া। আমি কয়েকটা উদাহরণ আরো সহজ করে বললে, এদের দাওয়া মাখসুস, দাওয়া মাখসুস কিন্তু দলিল দেয়া। দেখেন এটা তো আসলে ফিকি কনফারেন্স, আমি ভাবছিলাম সব আলেমরা থাকবে, এগুলো এই সকল শব্দের অনুবাদ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অনেক সাধারণ মানুষ আছে। মানে দাবিটা তাদের সুনির্দিষ্ট, দাবি সুনির্দিষ্ট কিন্তু দলিল দেয় বিস্তৃত আম। এটা সকল ফেরকায়ে দাল্লাহ এবং বাতিলের আম স্বভাব। যেমন উদাহরণ দিই, ফেরকায়ে বাতিলের মধ্যে আছে কাদিয়ানি। এই কাদিয়ানি ধর্মের অনুসারী, কাদিয়ানিটা আলাদা ধর্ম। কাদিয়ানিদের ইবাদত গাহকে কখনোই মসজিদ বলবেন, কাদিয়ানিদের মন্দির। তো কাদিয়ানি ধর্মের অনুসারীরা তাদের দাবি হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী। দেখেন তো দাবিটা মাখসুস, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী, এটা তাদের দাবি মাখসুস। আচ্ছা দলিল কি? দলিল দিবে হচ্ছে যে আমাদের নবীর পরে নবুয়ত চালু থাকতে পারে, ইজরায়ে নবুয়ত। দাওয়া হচ্ছে কাদিয়ানি নবী, দলিল দেয় আমাদের নবীর পরে নবুয়ত চালু থাকতে পারে। তো দাওয়া মাখসুস, দলিল দিল আম। কথার কথা একজন বললো যে এই লোকটা মানে ইঞ্জিনিয়ার, আমরা বললাম প্রমাণ কি? কই যে ইঞ্জিনিয়ার হতে পারে মানুষ, দলিল হইছে, আমরা কথা বুঝাইতে পারি না। এই লোক ইঞ্জিনিয়ার, আমরা হ্যাঁ ইঞ্জিনিয়ার, প্রমাণ কি? হ্যাঁ ইঞ্জিনিয়ার তো পড়াশোনা করলে হতে পারে মানুষ। আমরা ধরুন বললাম এই লোক ইঞ্জিনিয়ার, প্রমাণ কি? তাহলে ওর দেখাইতে হবে, ওর সার্টিফিকেট দেখাও যে ইঞ্জিনিয়ার, তাহলে আমরা মানবো হ্যাঁ তোমার দাবি ঠিক আছে, তোমার দাবি এবং দাওয়া এবং দলিল ঠিক। দাওয়া করলো মাখসুস যে এই লোকটা ইঞ্জিনিয়ার, দলিল জিজ্ঞেস করলো আর পড়াশোনা করলে তোমার ইঞ্জিনিয়ার হতে পারে। তো দলিল যদি আম, তো কাদিয়ানিদের ধর্মের, কাদিয়ানি ধর্মের অনুসারীদের দাওয়া মাখসুস, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের নাকি নবী, আর দলিল দেয় ইজরায়ে নবুয়ত, যে আমাদের নবীর পরে দিল্লি নবী, বুরুদি নবী, দুই নম্বর নবী, ডুপ্লিকেট নবী এগুলো চালু থাকতে পারে। তো ইজরায়ে নবুয়তের দলিল দিয়ে মাখসুস দাওয়া প্রমাণ করার চেষ্টা করে, এটা ধোঁকা, এটা কাদিয়ানিদের সবচেয়ে বড় ধোঁকা। দাওয়া একটা দলিল আরেকটা। যেমন কাদিয়ানদের একটা দাওয়া আছে মাখসুস দাওয়া। কি দাওয়া? আমার কথা কি বোঝা যায়? মাইকের সেটিং ভালো, কথা কি বুঝতেছেন? কাদিয়ানি ধর্মের অনুসারীদের একটা দাবি হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসিহে মউউদ, মানে ঈসা আলাইহিস সালাম, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা তো দাওয়া মাখসুস যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসিহে মউউদ মানে ঈসা আলাইহিস সালাম। আমরা বললাম দলিল কি? দলিল কি? দলিল বুঝো নাই? ঈসা আলাইহিস সালাম মারা গেছে, বুঝতে পারি? খোলেন কাদিয়ানিদের বই পড়েন। তাহলে দাওয়া হলো মাকসুদ যে কাদিয়ানি নাকি মসিহে মউউদ, আর দলিল দিচ্ছে যে কোরআন দ্বারা প্রমাণিত মসিহ আলাইহিস সালাম মারা গেছেন, মাউতে মসিহ। তো মাউতে মসিহ এর মাধ্যমে কিভাবে কাদিয়ানি মসিহ মউউদ প্রমাণিত হয়? দাওয়া মাকসুদ, দলিল আম। এটা হচ্ছে বাতিল ফেরকার একটা সবচেয়ে বড় ধোঁকা। দাওয়া থাকে মাকসুদ, দলিল দিবে আম। উম্মত তো অত কিছু বুঝে না, অতটুকু বুঝে হুজুরের দলিল দিচ্ছে, উনি ওনার দাবির পক্ষে দলিল দিচ্ছে। দলিল আর দাওয়া মিললো কি মিললো না এটা কিন্তু আম বুঝতে চায়, এটা বুঝতে। আরেকটা বড় উদাহরণ আপনাদের বুঝতে আরো সহজ। দেখেন আমাদের দেশের এই যে মিলাদ কিয়াম নিয়ে বড় সমস্যা, বহুত আগে, অনেক আগে। এদেরকে জিজ্ঞেস করেন তোমাকে সমস্যা আছে, এরা বলবে যে আমরা নবীর শানে দুরূদ পড়ব, এরপরে আচমকা দাঁড়িয়ে যাব, দাঁড়ায় কতক্ষণ পড়ুম দুরূদ, এরপরে বাংলা হিন্দি উর্দু মিলা কতক্ষণ কাওয়ালি গাইয়া দুরূদ পড়ে আবার বসবো। এটা কি বলবে যে এটা মুস্তাহাব, কেউ বলবে মুস্তাহসান। আচ্ছা মুস্তাহাব, মুস্তাহাব। এরপরে এইভাবে যারা দুরূদ না পড়ে, অস্বীকার করে, এরা নবীর দুশমন। বুঝে
তাহলে দুরুদ পড়া নিয়ে কোনো সমস্যা আছে? বুঝেন 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 দুরুদ পড়া নিয়ে কোনো সমস্যা? আমরা বলি দুরুদ দাঁড়িয়ে বৈশা শুইয়া সিটয়া কাটয়া যেমনি চল বলবো, কোনো সমস্যা? তো সমস্যা কোন জায়গায়? আমরা বলি এই যে মখসুস বিশেষ সূরতটা, তুমি দুরুদ পড়তে আচমকা দাঁড়ায় গেছো, দাঁড়ায় কতক্ষণ পড়লা, আবার বসলা, এই সূরতটাকে তুমি বলতেছো মুস্তাহাব মুস্তাহসান। আমরা বলি এই বিশেষ সূরতটা যে মুস্তাহাব মুস্তাহসান, দলিল দাও। কোথায় আছে? তোমরা দাওয়াত মখসুস, যে বিশেষ পদ্ধতিতে দুরুদ পড়া, এটা মুস্তাহাব, এটা মুস্তাহসান, এটা সওয়াবের কাজ, বিশেষ সওয়াবের কাজ। মুস্তাহাব মানে কি? বিশেষ সওয়াবের কাজ, করলে সওয়াব হবে, না করলে গুনাহ নাই। আচ্ছা দলিল দাও। দলিল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ বলেছেন, ও ইমানদার তোমরা নবীর উপরে দুরূদ পড়ো, সালাত পড়ো, সালাম পড়ো। তোমার দাওয়া কোথায় আর দলিল কোথায়? এই মানে বুঝাইতে পারি, এটা দাওয়াত মাখসুস, সুনির্দিষ্ট একটা সূরত। তো দলিল দিবে এই সূরতটা কোরআন সুন্নাহ সম্মত, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, নবী থেকে প্রমাণিত, হাদিসে আছে, কোরআনে আছে। কিন্তু তার দাওয়া মাখসুস, দলিল দিচ্ছে আম দুরূদের ফজিলত, একবার পড়লে 10টা রহমত নাজিল হয়। আরে ভাই এটা কে অস্বীকার করে? দুরূদ একবার পড়লে 10 রহমত নাজিল হয়, অস্বীকারকারী কে আছে? দুরূদ যেমনি চেপে পড়া যায়, কারণ এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। আমরাও তো বলি দাঁড়িয়ে পড়তে পারো, শুয়ে পড়তে পারো, কোনো সমস্যা তো নাই। কিন্তু তুমি যে একটা নির্দিষ্ট সূরতকে আবশ্যক বানাইলা, এইভাবেই পড়তে হবে এবং এটা বিশেষ সওয়াবের কাজ, এর দলিল দাও। তো দাওয়াত তো তার ছিল মাখসুস, কিন্তু দলিল আম দিয়ে দিয়ে যে আমাদের দেশে পুরা ঝগড়ার জায়গা বানায় রাখছে দীর্ঘ সময় ধরে। এরা মানুষকে ধোঁকা দেয়, প্রধানতম ধোঁকা হচ্ছে এটা। এদের দাওয়া মাখসুস, দলিল দেয় আম, আম দলিল দিয়ে উম্মতকে গোমরাহ করে। উম্মত দেখারে কোরআন থেকে দলিল দিচ্ছে হুজুরে, মিলাদ পড়ার দলিল কোথায়? কোরআনে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে দুরূদ পড়ে, আর এই ওয়াহাবি মোল্লা মিলাদের অস্বীকার করে। তা আমরা কোন জিনিস অস্বীকার করলাম, আর হে আমাদের কোন জিনিসের অস্বীকারকারী বানাইল? এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন আরেকটা আছে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। কিটা যে আমরা নবী বারে রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, ওই দিন আমরা রং বেরঙের জামা পরে রাস্তায় বের হব, আনন্দ মিছিল করব, র্যালি বের করব। আচ্ছা এটা কি? কইটা হচ্ছে সাইয়্যিদুল আ'য়াদ, সমস্ত ঈদের বড় ঈদ, সমস্ত ঈদের থেকে সবচেয়ে দামি ঈদের, সব ঈদের নেতা। এই বছর তো দেখলাম নতুন শব্দ বানাইছে, সাইয়্যিদু সাইয়্যিদি সাইয়্যিদুল আ'য়াদ, মানে সব ঈদের বড়র চেয়েও আরো বড়। মানে এই যে সামনে আর কি বলবে আল্লাহই জানে। আচ্ছা আমরা বললাম এটা কি, কোথায় আছে বলো? তোমাদের এই যে বিশেষ সূরতের জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আরে কি কোরআনে আসছে? আল্লাহ বলেছেন যে সবকিছু হয়েছে আল্লাহর রহমত এবং আল্লাহর ফজলে, সুতরাং তোমরা কি করো? খুশি উদযাপন করো। ও তো খুশি উদযাপন করতে বলা হয়েছে, তোমার এই মিলাদি, এই জশনের খুশি উদযাপন, এটা কোথায়? তো দাওয়া মাকসুদ দলিল চাও, এই পুরা উম্মতকে ওরা তোমরা বানিয়ে রেখেছো সমস্ত বাতিল ফিরকা এবং ফিরকায়ে বাতিল। এরা মাকসুদ দাওয়া করে দলিল আম দিয়ে উম্মতকে বলে বানায় রাখছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এইভাবে সব বাতিল ফিরকা ঠিক একই অবস্থা। যেমন আমাদের লামান ভাবিরা, আমি কটা উদাহরণ দিই, এদেরও ঠিক একই অবস্থা। এদের দাওয়াগুলো মাকসুদ হয় দলিল দেয় আম, দলিল আম। যেমন একটা উদাহরণ দিই, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখানে এমন কেউ আছেন যেটা অস্বীকার করে? সবাই তো বলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, নামাজ হয় না। তো এখন তাহলে একটা মাসলা যে সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হয় না, কামেল হয়। এবং সহিহ মুসলিমের আরেকটা riwayat আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ওয়া ফি রিওয়ায়াতিন ফাসাইদা, যে সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত অংশ, মানে সূরা মিলানো ছাড়া নামাজ পূর্ণ হয় না। তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোনো ইখতিলাফ নাই। সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত সূরা না পড়লেও নামাজ হয় না, এতেও কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ কোন জায়গায়? ইখতিলাফ হলো আরেকটা মাসলা, সেটা হচ্ছে আমরা বলি ইমাম সাহেব কেরাত পড়লে মুক্তাদির কেরাত হয়ে যায়,
যেমন সূরা ইয়াসিন পড়লে মুক্তাদির হয়ে যায়, সূরা তাগাবুন পড়লেও মুক্তাদির হয়ে যায়, পুরা কোরআন পড়লে মুক্তাদির হয়ে যায়, সূরা ফাতিহা ইমাম পড়লেও মুক্তাদির হয়ে যায়। তাহলে আমাদের মাসআলা হলো ইমামের কেরাত মানেই মুক্তাদির কেরাত, এটা আমরা বলি। আমাদের ওই বন্ধুরা বলে না না, ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, মুক্তাদি আলাদা কেরাত পড়তে হবে। দেখেন দাওয়া মাখসুস, কি মাখসুস দাওয়া? দাওয়া হলো ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট নয়, মুক্তাদির আলাদা কেরাত পড়তে হবে। বুঝেন? আমরা বললাম দলিল কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়। আরে ভাই এই মাসালা নিয়ে তো মতভেদ নেই, আমি ওরে বুঝাইতে পারি। এই সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হয় না, এটা কোনো মতভেদ আছে? কোন হুজুর কয় যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়ে যাবে পূর্ণাঙ্গ? আমরা তো বলি সূরা ফাতিহা পড়তে হবে। মাসআলা তো এটা নিয়ে নয়, মাসআলা তো হলো ইমামের কেরাত কি মুক্তাদির কেরাত কিনা। আমরা বলি হ্যাঁ হ্যাঁ ইমামের কেরাত মানেই মুক্তাদির কেরাত, আমাদের দলিল আছে। হ্যাঁ আমরা যদি দাওয়া এক করে দলিল আরেকটা দেই, আমাদের দলিল তো পরিষ্কার যে মান ক্বারা আল ইমাম, আমাদের দলিল পরিষ্কার। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা ক্বারাআ ফাআনসিতু। মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ব্যক্তির ইমাম আছে তার ইমামের কেরাতটাই তার কেরাত বলে গণ্য। তো আমাদের দাওয়া এবং দলিল মিলে গেছে। আমরা বলি ইমামের কেরাত পড়লে মুক্তাদির কেরাত হয়ে যায়। ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের কি সমস্যা? এরা বলে যে ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, মুক্তাদির আলাদা কেরাত পড়তে হবে। আমরা বললাম দলিল কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়। বুঝাইতে পারিনি মনে হয়? তো দলিল কোথায়? দাওয়া কোথায়? দলিল কোথায়? দলিল দিচ্ছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, দাওয়া করলো ইমামের কেরাত ই মুক্তাদির কেরাত নয়, আলাদা পড়তে হবে। তো দাওয়ার দলিল মিলল কোথায়? এটা হচ্ছে ওই গল্পের মতো, জিজ্ঞেস করে তোর বাড়ি কই? আমার বাড়ি সিলেট। যা তোরে মারলাম বলে তো খেপছে। তোমার বাড়ি কই? আমার বাড়ি নড়াই। যা তোরে মারলাম বাঁশ। কই মিলছে? কই না মিলুক ব্যথা পাবি, না মিলুক ব্যথা পাবি। তো ওদের ঠিক একই অবস্থা। আমরা বললাম দাবি কি? দাবি হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত নয়, আলাদা পড়তে হবে। আমরা বললাম দলিল কি? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমরা বললাম মিলছে? না মিলুক দলিল দিলাম তো। মানে দলিল মিলুক আর না মিলুক দলিল তো দিছি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই পৃষ্ঠার পর পৃষ্ঠা নাম্বার বলে 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 দিল যে এখানে আছে, ওখানে আছে, ওখানে আছে। তো ওখানে আছে, মিলছে কি মিলে নাই ওটা দেখার দরকার। এই জন্য আসলে সময় শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম? একটা মূলনীতি আমি বলেছি যে সবকটি ফেরাকা বাতিল এবং দাল্লার সবচেয়ে বড় ধোঁকা হচ্ছে যে এরা দাওয়া মাখসুস করে, দলিল আম। এই আম দলিলের এই যে ধুম্র জালে আমাদের সাধারণ মানুষরা মনে করে এই লোকগুলো অনেক দলিল দিচ্ছে, অনেক দলিল দিচ্ছে। আসলে দলিলগুলো সঠিকভাবে হচ্ছে কিনা এগুলো যাচাই এরা করে না, বা করার মতো যোগ্যতা তাদের নাই।